সকালে ঘুম থেকে উঠেই দেখি যে এরকম মুষলধারা বৃষ্টি হচ্ছে। জানালা খুলে একটু দেখতে গেছি, তো দেখি যে একদম মুষলধারা বৃষ্টি, কি একটা অবস্থা, আর ভালোও লাগতেছিল। নমস্কার, আমি শুদ্ধর মা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সকালে তারপরে সব কাজটা সেরে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে আসলাম। রাতেই শাশুড়ি মা বলে রাখছিল যে একটু সকালে ভাজি রান্না করো, অনেক দিন হয়ে গেছে আলু ভাজি করো না, তো আজকে সকালে তার জন্য রাতে আলুটা কুটে রাখছিলাম, আর সকালে উঠেই আমি ভাজি বসাইয়ে দিলাম, রুটি আর ভাজি করব। আর এদিকে আমি সব টুকটাক করে গুছাই নিচ্ছিলাম। এক পাশে রান্না বসাই দিলাম ভাজি, আর এক পাশে রুটির জন্য জল রুটি করতে নিলাম। আমি আবার ঠান্ডা জলে আজকে রুটিটা করব। আমার আবার ঠান্ডা জলে রুটি খেতে বেশ ভাল লাগে। গরম জলে যে কাই করা রুটি, ওই রুটিটা আমি খেতে পারি না। তার জন্য আমার জন্য যে রুটি মেখে নিচ্ছিলাম, আটা মেখে নিচ্ছিলাম রুটি করার জন্য। শুদ্ধর বাবা আবার এই রুটিটা খেতে পারে না, আমি আর আমার শাশুড়ি এইটা খাবো। আর যে গরম জল দিয়ে রুটি করে এটা আবার শুদ্ধ বাবা খাবে। তো ঘরে 3জন মানুষ, পদে পদে করতে হয়, কি একটা অবস্থা, তাই না? আর এদিকে আমার রুটি মাখাও প্রায় হয়ে গেছে, আর চুলায় ওদিকে আমার ভাজি বসানো, আর বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছিল। বেশ ভালোও লাগতেছিল, বৃষ্টি বৃষ্টি ভাল লাগে, কিন্তু এবছর একটু বেশিই মনে হয় বৃষ্টি হবে, যেহেতু পহেলা বৈশাখ থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি শুরু হলে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বৃষ্টি থাকে। আর এই যে আমার ভাজিও প্রায় হয়ে আসলো। বেশি রান্না করব না, যেহেতু আলু থাকবে, তেল মশলা থাকবে, তাই একটু আমি অল্প একটু খেলেও খেতে পারি। ওই দেখা যায় মা খাবে আর শুদ্ধর বাবা খাবে, তাই অল্প একটুই রান্না করলাম। আর এই যে রুটিটা আমার ঠান্ডা জলের রুটি। আমার বাবার বাড়িতেও ঠান্ডা জলের রুটি, যে যখন ঘুম থেকে ওঠে তখন মা ভেজে ভেজে দেয়, তো একসাথেই সকালে খাওয়া হয়, ওই মা ভাজে আর আমরা খেতে থাকি, এরকম একটা অবস্থা। আর এদিকে আমিও পুঁই শাক কুটতে বসে পড়লাম, কারণ বৃষ্টি হচ্ছে, মা ঠাকুর পুজো করতেছিল, আমি সকালেরটা করে এখন আবার শাকটা কুটে রাখতেছিলাম যাতে মার উঠে দেরি না হয়। আর এই যে বটিটা সেদিন কাঁঠাল কাটার পর থেকে কষে একদম আঠা হয়ে গেছে, এত তেল দিয়ে মা ঘষলো তাও উঠতেছিল না, যে কী যে একটা অবস্থা। আর এদিকে আমি আবার হাসাহাসি করতেছিলাম যে শুদ্ধর বাবা একটা ভিডিও নিও, সেই ভিডিওটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করি, তাই আমিও কুটতেছিলাম আর হাসতেছিলাম। আর এখন হয়েছে শুদ্ধর কলা খাওয়ার সময়, 11:30 বেজে গেছে, তার জন্য এই যে ওরে খাওয়ানো না যেন বিশ্বযুদ্ধ জয় করা একই অবস্থা। কলা খাইতে নিয়ে মনে হয় 1-1.5 ঘন্টা সময় লাগে আমার। এই পাশ থেকে ওই পাশে নেয় মুখ, ওই পাশ থেকে এই পাশে নেয়, কী যে একটা অবস্থা। আর এইদিকে আমারও পেয়ারা খাওয়ার সময় হয়ে গেছে, ওর সাথে সাথে আমার খাবারও সময় হয়ে গেছে। বৃষ্টি থামার পরে আবার দেখতেছিলাম একদম আকাশ অন্ধকার করে আসলো, আর পেয়ারাটা কি সুন্দর ছিল। এই যে একদম অন্ধকার, বৃষ্টি হয়তো আবার শুরু হয়ে